হ্যালো বন্ধুরা, সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো পাকা তালের পাটিসাপটা পিঠা। এই পাটিসাপটা পিঠাগুলো খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়, আর বানানোও কিন্তু খুবই সহজ। আজকে পাকা তালের পাটিসাপটার পিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে কিন্তু অনুরোধ রইল। আর আজকের এই পাকা তালের পাটিসাপটা পিঠাটা আমি খুবই সহজভাবেই কিন্তু বানাবো। আপনারা যদি এই ভিডিওটা ফলো করে বানান তাহলে আপনারাও কিন্তু খুব সুন্দর পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারবেন। আর যদি আপনাদের পাকা তালের পাটিসাপটা পিঠার রেসিপিটা একটুও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে পাকা তালের পাটিসাপটা পিঠাগুলো বানানো শুরু করে দিই। তো বন্ধুরা, পাকা তালের পাটিসাপটা পিঠাটা বানানোর জন্য আমি এখানে তালের পাল্প নিয়ে নিয়েছি বা তালের কাদ নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু খুবই ঘন তালের কাদ নিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে তালের পাল্পটা কিন্তু একটু কম পরিমাণে নিতে হবে, তা নাহলে কিন্তু কড়াইতে বা প্যানে যেভাবেই বানান না কেন আটকে যেতে পারে। সেই জন্য তালের পাল্পটা কিন্তু অল্প পরিমাণে নিতে হবে। আর নিয়ে নিলাম 1 বাটি ময়দা, হাফ বাটির চেয়ে একটু কম সুজি। আপনারা কিন্তু চালের গুঁড়ো দিয়েও বানিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু সামান্য লবণ, আর দিয়ে দেবো 3 চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু বেশি দেওয়া চলবে না, তাহলে কিন্তু প্যানে আটকে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে দুধ। প্রথমে 1 বাটি পরিমাণে দিয়ে দিলাম। আর দুধের বদলে কিন্তু জল দিয়েও আপনারা পাটিসাপটা পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন, কিন্তু দুধ দিয়ে বানালে খেতে কিন্তু দারুণ লাগবে। আর প্রথমে আমি 1 বাটি দুধ দিয়ে দিয়েছি, আর এই দুধটা কিন্তু আগে থেকে ফুটে একটু জাল করে নিয়েছিলাম। তারপরে কিন্তু আবারও হাফ বাটি দুধ নিয়ে নিয়েছি। এইভাবে অল্প অল্প করে দুধটা দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা হবে না। সব দুধটুকু দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা ব্যাটার কিন্তু আমি বানিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু এই রকমই ঘনত্বের হবে। আর পাটিসাপটা পিঠের ব্যাটারটা আমি তৈরি করে 2 মিনিটের জন্য কিন্তু একটু রেখে দিয়েছিলাম। আর এখন ঘনত্বটা কিন্তু এই রকমই আছে। আপনারা যদি চিনিটা কম দেন, অল্প করে দেন, আর যদি তালটাও একটু অল্প করে দেন, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এগুলো রেডি হয়ে যাবে। আর এখন চাটুতে অল্প সামান্য একটু তেল কিন্তু ব্রাশ করে দিয়েছিলাম। তারপর 1 হাতা ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে হাতাটা দিয়ে একটু গোল করে নিয়েছি। আপনারা যদি এরকমভাবে না করতে পছন্দ করেন, কোনো ফ্রাইং প্যানেও কিন্তু একটু ঘুরিয়ে নিতে পারেন, মানে হ্যান্ডেলটা ধরে, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু হয়ে যাবে। আর একটু কিছুক্ষণ এভাবে রেখে দেবো যাতে একটা সাইড ভালোভাবে হয়ে যায়। আর আগে থেকে আমি একটু নারকেলের পুর বানিয়ে নিয়েছিলাম। আপনারা কোনো সন্দেশের পুর বা মাখা সন্দেশ, যে কোনো সন্দেশ কিন্তু পুর দিয়ে নিতে পারেন। আমি এখানে নারকেলের পুর আগে থেকে বানিয়ে নিয়েছিলাম। তো সেই পুরটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। একটা সাইড বরাবর দিয়ে দিতে পারেন, মাঝখান বরাবর দিয়ে দিতে পারেন। আর খুন্তিটা দিয়ে একটু সাইড থেকে এভাবে তুলে নেওয়ার চেষ্টা করব। তারপর সাইডগুলো থেকে তুলে নিলে একটা সাইড থেকে এভাবে ভাঁজ করে দিচ্ছি। এইভাবে হালকা হালকা করে কিন্তু ভাঁজ করে নেব। আর এই সাইডটা ধরেও মুড়ে দিচ্ছি। আর এইভাবে মোড়া হয়ে গেলে কয়েক সেকেন্ড তার উপরে একটু রেখে দেব। তারপরে খুন্তিটা দিয়ে খুব সুন্দরভাবেই তুলে নিলাম। তো এইভাবে আর 1 হাতা ব্যাটারও কিন্তু আমি চাটুর উপরে দিয়ে নিয়েছি। নিয়ে একটু সাইড ধরে এভাবে ঘুরিয়ে দিলাম। আর কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন একটা সাইড খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে। আর আমি এখানে একটু নারকেলের পুর দিয়ে দিলাম। দিয়ে আরও একটু সময় অপেক্ষা করছি। আর তারপর একটা সাইড ধরে এভাবে ভাঁজ করে দেব। খুব নরম হয় পিঠেগুলো, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। আপনারা পাটিসাপটা পিঠে তো অনেক রকমভাবে খেয়েছেন, একবার পাকা তালের পাটিসাপটা পিঠে বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। একই রকমভাবে আর 1 হাতাও ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে আরও একটাকে বানিয়ে নেব। এইভাবে কিন্তু সমস্ত পাটিসাপটা পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। বানানো কিন্তু বন্ধুরা ভীষণ সহজ, শুধু তালের পরিমাণটা একটু কম দেবেন। আবারও একই রকমভাবে কিন্তু নারকেলের পুরটা দিয়ে নিলাম। আর একটু সাইডগুলো থেকে তুলে নিচ্ছি হালকা করে, আর একটা সাইড ধরে এভাবে মুড়ে দিলাম। আর এইভাবে যখন পাট করে নিচ্ছি তারপরে কিন্তু একটু তাওয়াটার উপরে রেখে দেবেন 1 থেকে 2 মিনিট। আর এপিট ওপিট করেও একটু রেখে দেবেন। দেখুন আমি উল্টেও দিয়েছিলাম। এখন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, তাই তুলে নিলাম। তো এইভাবে সমস্ত পাটিসাপটা পিঠেগুলো আমি রেডি করে নিয়েছি। তো আমার অনেকগুলোই হয়েছে দেখুন। আর এখন তো বর্ষাকাল, আর ভাদ্র মাস, প্রচুর পরিমাণে বাজারে কিন্তু তাল পাওয়া যাচ্ছে। আর আপনারা সেই তাল থেকে খুব সহজেই কিন্তু এরকম পাকা তালে পাটিসাপটা পিঠেটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু খুবই সুন্দর লাগে।
প্রত্যেকটা পাটিসাপটা পিঠেই দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খুবই নরম হয় আর দারুণ খেতে লাগে। প্রত্যেকটা পিঠেই আমি ধরে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। প্রথমের একটা দুটো পিঠে হতে পারে যে একটু মানে কালারটা হয়ে যাচ্ছে বা একটু গুলিয়ে যাচ্ছে, কিন্তু তারপরগুলো কিন্তু খুব সুন্দরভাবেই হবে। এখন একটাকে আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি বা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।